বিশ্বে এখনো অনেক যাযাবর জাতি আছে যারা এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়ায়, বেশি দিন এক জায়গায় থাকে না তারা। এটিই তাদের বৈশিষ্ট্য। এমনই এক জাতি বাজাও লাউত। তবে তারা মাটিতে নয়, বাস করেন পানিতে। সমুদ্রে ভেসেই তাদের জীবন পার হয়ে যাচ্ছে কয়েক প্রজন্ম ধরে। বিশ্বের বিস্ময়ের আজকের পর্বে চলুন তবে জেনে আসি বাজাও লাউত জাতি সম্পর্কে। ঘর বলতে ছোট্ট নৌকা, 5 মিটার বাই 1.5 মিটার। এই নৌকায় বসবাস করেন তারা। সেখানেই থাকা খাওয়ার বন্দোবস্ত। তবে অনেকে এখন পানিতে ঝুলন্ত বাড়ি বানিয়ে বসবাস করে, তবে তা সাময়িক সময়ের জন্য। হাজার ঝড় ঝঞ্ঝায়ও সমুদ্র ছেড়ে তীরে আসেন না তারা। স্থলভূমির সঙ্গে কেবল তাদের ব্যবসায়িক যোগাযোগ। ব্যবসা বলতে সমুদ্র থেকে মাছ কাঁকড়া শিকার করার সময় তারা সংগ্রহ করে অনেক মৃত কোরাল, অর্থাৎ প্রবাল, রত্ন হিসাবে যা বিক্রি করে মোটা টাকা পায় তারা। কেউ আবার মাছ শিকার করে, তা জলের দামে বিক্রি করেন মূল ভূখণ্ডের মাছ বিক্রেতার কাছে। তবে এই জাতির এক অদ্ভুত ক্ষমতা আছে যা অন্য সব উপজাতির থেকে আলাদা করেছে তাদের। তা হচ্ছে পানির নিচে দীর্ঘক্ষণ দম আটকে থাকার ক্ষমতা। আচ্ছা, একজন সাধারণ মানুষ কতক্ষণ পানিতে ডুব দিয়ে থাকতে পারে? 40 সেকেন্ড থেকে 50 সেকেন্ড বা 1 মিনিট। কিন্তু বাজাও লাউতরা 13 মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে। দীর্ঘক্ষণ কাটাতে পারেন 200 ফুট গভীর জলে। এজন্য স্ক্রু ড্রাইভার হিসেবে কাজ করেন এই সম্প্রদায়ের বহু মানুষ। এটা তাদের মূল পেশা। বাজাও লাউত আসলে জন্মগতভাবে যাযাবর ছিল না। এরা একসময় ডাঙ্গায় বসবাস করত। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে মূলত বসত এই বিশেষ সম্প্রদায়ের। সাধারণ মানুষের ভাষায় তারা পরিচিত সমুদ্র জিসপি নামেও। জনশ্রুতি অনুযায়ী এই সম্প্রদায়ের মানুষরা আসলে মালয়েশিয়া শহরের জোহরের বাসিন্দা। আজ থেকে কয়েকশো বছর আগে তারা বসবাস করত সেখানে তখন রাজার শাসন। ভয়াবহ এক বন্যায় শিকার হয়েছিল গোটা অঞ্চল। তাতে একদিকে যেমন বহু মানুষ গৃহহীন হয়েছিল, তেমনি স্রোতে ভেসে যান রাজ্যের খোদ রাজকুমারী। যেভাবেই হোক জীবিত কিংবা মৃত অবস্থায় ফিরিয়ে আনতে হবে রাজকুমারীকে। শোকাহত রাজা আদেশ দেন তার খাস কর্মচারীদের। রাজার কথা মেনেই তারা ছোট্ট ডিঙ্গি চেপে পাড়ি দিয়েছিলেন সমুদ্রে। তারা রাজকুমারীর দেহ খুঁজে পাননি। এই ব্যর্থতার লজ্জায় আর দেশেও ফেরেননি তারা। সেই থেকে সমুদ্রে জীবনযাপন শুরু তাদের। সম্পূর্ণভাবে সমুদ্রের উপর নির্ভরশীল বাজাও লাউতদের আজও পুরো জীবন কাটে সমুদ্রে। প্রশান্ত ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত ব্রুনাই, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ঘিরে বেশ কয়েকটি উপসাগর রয়েছে। এই উপসাগরগুলোর নীল জলে ঘুরে বেড়ান বাজাওরা। তাদের বিশেষ আকৃতির নৌকা লেপাতে চড়ে। নির্দিষ্ট কোনো ঠিকানা নেই এদের, তাই এদের বলা হয় সি জিসপি। সমুদ্রের অগভীর এলাকায় তীর থেকে আধা কিলোমিটার সমুদ্রের ভিতরে বাজাওরা তৈরি করেন তাদের অস্থায়ী গ্রাম। বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয় বাড়িগুলো। কয়েক ঘন্টার মধ্যে খুলে ফেলা যায়। বাড়িগুলোর নিচে দিয়ে সমুদ্রের ঢেউ বয়ে যায়। ছোট ছোট ডিঙ্গি নৌকার মতো নৌকায় করে চলে এ বাড়ি সে বাড়ি যাওয়া আসা। বাড়ি থেকে নেমে আসে মই উপরে ওঠার জন্য। জলের উপরে বানানো হলেও ঘরগুলো কিন্তু বেশ পোক্ত। 2004 সালে হয়ে যাওয়া সুনামিতে বাজাওদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সুনামি ঠিক তাদের ঘরের নিচ দিয়ে বয়ে চলে যায়। কেউ কেউ আবার নৌকাতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এই উপজাতির অনেক মানুষ আছে যারা মাটিতে কোনোদিন পা রাখেনি। রাখবেই বা কি করে? নিজেদের দেশ নেই, নাম শুনলেই পুলিশ তাড়া করে। বাজাওরা নিজেদের বয়স বলতে পারে না। এই যুগেও সময় কিংবা তারিখ সম্পর্কে তাদের ধারণা নেই। ঠিক যেমন তারা জানে না বিদ্যুৎ কি ও কেন লাগে। সামুদ্রিক মাছের তেলের মশাল আজও তাদের রাতের অন্ধকার কাটায়। সমুদ্র তীরবর্তী কিছু সহৃদয়বান গ্রামবাসী তাদের জ্বালানি কাঠ ও পানি এবং জামা কাপড় দিয়ে সাহায্য করে। বিনিময়ে বাজাওরা দেয় মাছ। সমুদ্রের জিসপি নামের বাজাও লাউতদের এই আশ্চর্য ক্ষমতা 90 দশকের শুরুর দিকে নজরে আসে পাশ্চাত্যের বিজ্ঞানীদের। তাদের উপর নানান গবেষণা করেন তারা। সেখান থেকে জানা যায় শতাব্দীর পর শতাব্দী সমুদ্রের জীবনযাপনের ফলে ক্রমেই জিনগতভাবে অভিযোজিত হয়েছে তারা। দীর্ঘায়িত হয়েছে তাদের প্লীহার এই গঠনের কারণে বেশিক্ষণ শ্বাস ধরে রাখতে পারেন তারা, অনেকটা অন্য সামুদ্রিক স্তন্যপায়ীদের মতো। পাশাপাশি প্লীহা নিয়ন্ত্রণ করে শরীরের লোহিত কণিকার পরিমাণ। বেশি পরিমাণ লোহিত কণিকা উৎপন্ন হওয়ায় একদমই বেশি পরিমাণ অক্সিজেনও ফুসফুসিতে ভরে রাখতে পারেন বাজাও লাউতরা। গবেষকদের নজর কেড়েছে তাদের ফুসফুসের আকার, ডায়াগ্রাম ফ্রেমের দৃঢ়তা। তবে ঠিক কি কারণে এই অভিযোজন তা এখন পর্যন্ত সঠিকভাবে নির্ণয় করতে পারেনি গবেষকরা। বাজাওরা যখন শ্বাস চেপে জলে ডুব দেয় তখন তাদের দেহে বিভিন্ন পরিবর্তন দেখা যায়। হৃৎপিণ্ড তার কাজ কমিয়ে দেয় অক্সিজেন বাঁচিয়ে রাখার জন্য।
পালস রেট নেমে দাঁড়ায় প্রতি মিনিটে মাত্র 30 বার, যেখানে একজন সাধারণ মানুষের পালস রেট প্রতি মিনিটে 60 থেকে 100। শরীরের বাইরের দিকের কলাকোষগুলো থেকে রক্ত প্রবাহের অভিমুখ ঘুরে যায় শরীরের ভিতরের দিকে। রক্ত যায় মস্তিষ্ক, হৃৎপিণ্ড ও ফুসফুসে। তবে দীর্ঘক্ষণ সমুদ্রে ডুব দিয়ে থাকার এই প্রশিক্ষণ তাদের শুরু হয় ছোটবেলা থেকেই। অল্প বয়সে নিজেরাই ফাটিয়ে ফেলেন নিজেদের কানের পর্দা। তাতে কানের মধ্যে পানি জমে সংক্রমণের আশঙ্কা কমে ঠিকই, তবে 60-এর গণ্ডি পেরোলেই শ্রবণ শক্তি হারান অধিকাংশ মানুষ। তবে এটা ক্রমেই রীতি হয়ে গেছে বাজাউলাউদ সমাজে। দেখা হবে পরের ভিডিওতে। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।